বলতে ভালো লাগে না, ওনার সাথে তোমার সিনেমা দেখতেও ভালো লাগে, সেটা আমাকে বলছে। হ্যাঁ জলিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে জলিল কাকারে বইলা দিও কালকেও সিনেমা দেখতে যাব। হ্যাঁ, তোমার জনের যদি আপু, আমার আমার মতন একটা স্মার্ট একটা ছেলে তোমার লাইফে আসছে, দিন শেষে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, সংগ্রাম করে তোমাকে টাকা পাঠাচ্ছি, সেই টাকা তুমি দিয়ে তুমি মার্কেট করছো, শপিং করছো, আলমকে তুমি প্যান্ট কিনে দিচ্ছ, মোবাইল কিনে দিচ্ছ, কষ্ট হয় না তোমার? আমার ভালো লাগে আমি তাই দিই। তুমি আমার চিন্তা করলে কখনো আমাকে রেখে তুমি চলে যেতে না। হ্যাঁ, তোমাকে আমি অনেক বলছি দেখো হ্যাঁ হ্যাঁ, আমি বিদেশে আসছি তো শখে, বিদেশে আসছি আমি শখে, টিকটক করতে বিদেশে আসছি। এই যে দেখো না, এই যে আমার বাবা এই যে দেখো, আমার বাবা 50 তলা বিল্ডিং এর উপরে কনস্ট্রাকশনে কাজ করছি। হ্যাঁ, এই যে দুই হাতে ইট দেখছো, রড দেখছো, আমি তো বিদেশে আসছি শখে, শখে বসে আসছি। আমার বাবা চুপ থাকো, তুমি যখনই ফোন দাও এই একই টপিক নিয়ে কথা বলো, আমার ভালো লাগে না। হ্যাঁ, এর জন্যই না তোমার সাথে আমি কথা বলতে চাই না। আমার বাবা তোমাকে বললো না যে তোমাকে ব্যবসা করার জন্য টাকা পয়সা দিবে, তোমার কিছু টাকা পয়সা মানে যোগ করে একটা কিছু করবা, তুমি কি বল না আমি বাংলাদেশে থাকবো না, আমি এটা সঠিক বলছো, এটা সঠিক বলছো। তোমার বাবা টিভি দিবে, গাড়ি দিবে, ফ্রিজ দিবে, মোটর দিবে, ঘোড়া দিবে, ব্যাংক ব্যালেন্স দিবে, সব কিছু দিবে বিয়ের আগে। কিন্তু যখন বিয়ে হয়ে গেল না, আমার মতো একটা সুদর্শন ছেলেকে পটিয়ে যেভাবে তোমার বাবা বিয়ের ম্যানেজটা করলো, তারপরে তো তোমার বাবার মা, সে কি পোল্ট্রি, সে এখন আমাকে চিনেই না। একদম বাজে কথা বলবো না, মিথ্যে কথা বলবো না। আমি বললাম না আমার ভয় লাগছে না তোমার সাথে কথা বলতে, আমি ঠিকঠাক করছি, রাখো। জি, এই শোনো শোনো শোনো, কথা বলতে প্রচুর ইচ্ছে করছে। না, আমার কথা বলতে ইচ্ছে করে না, ঠিক আছে? আমি তোমাকে বললাম না আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। সত্যি কষ্ট হয়ে থাকে আমার জন্য। তুমি বাংলাদেশে চলে আসবে এই মাসে, হ্যাঁ? আর যদি মনে হয় না তোমার টাকা পয়সা বেশি দরকার, তাহলে তুমি আমার সাথে কথা বলো না, আমি আলমের সাথে কালকে সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, প্লিজ স্টেফা, আর কয়েকটা দিন, এখনো ঘর উঠানো বাকি, ছেলে মেয়ে দুইটা পড়াশোনা এখনো বাকি আছে। আর তুমি তো এমন না যে তুমি ইয়াং, তুমি যথেষ্ট বৃদ্ধ হয়েছো, বয়স হয়েছে তোমার, 40-এ পা দিয়েছো, তোমার এরকম রং ডং মিষ্টি নষ্টি টিকটক করে এগুলো যায় না। একদম একদম বাজে কথা বলবো না, আমাকে দেখে কখনোই মনে হয় না আমার 30 বছর হয়েছে, ঠিক আছে? তোমাকে দেখে তোমার প্রিয়াঙ্কা চোপড়া মনে হচ্ছে, রানু মন্ডল মনে হচ্ছে, তাই না? তোমার সাথে কথা বলতে চাই না। হ্যাঁ, তুমি তোমার বউরে সুন্দর করে বলবা তুমি আগে থেকে সুন্দর হচ্ছ, এই হচ্ছ, কিউট লাগে, মানে তুমি সবসময় আমাকে মুরব্বী টাইপের বানায় রাখো। এর জন্য আলম বেস্ট। আলম আমাকে সবসময় বলে ভাবি আপনাকে কি সুন্দর লাগছে। তুমি আমাকে কখনো বলছো? বলো। এটা দুনিয়ার নতুন নয়। দেখো রাফা, নিজের ঘরে বিরিয়ানি থাকলেও ভাল লাগে না, কিন্তু পরের বাসার ডাল, পান্তা ভাত, এগুলো আমরা সবাই পছন্দ করি। তবে একটা কথা দেখো, আশরাফুল is one of the best person. I love you. শেষবার বলছি, ছেড়ে যেও না, ছেড়ে যেও না, নিজের সুখের আশায় রেখে রেখে যেও না, প্লিজ রাফা। কানেকশনটা হেঁটে ভেজে, মনের ফোনে কানেকশনটা হেঁটে ভেজে, বেশে তো পাপ মেরে দে করে দে তুই, মনের ফোনে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার ছিল আপনাদের অভিনয়, দুর্দান্ত ছিল আপনাদের অভিনয়। অবশ্যই আমি নেক্সট উইকে আপনাদেরকে থাইল্যান্ড পাঠাচ্ছি একটা শুট করার জন্য, আপনারা রেডি থাকবেন মেকআপ